গুড ইভিনিং সবাইকে। আমি একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য আজকে ভিডিওটা করছি। সো গতকাল রাত্রে আমি জিও মার্ট থেকে একটু কিছু শপিং করি, যেটা গ্লোসারি শপিং। তো নর্মালি ওটা বাজার থেকে নেওয়া হয়, তো আমি জাস্ট গতকাল করলাম আর কি, যেহেতু একটু প্রাইস বেনিফিটটা হয়। তো সেখানে আমি দেখাচ্ছি, এখানে আমি সুগার, মুসুরির ডাল, টোটাল প্রায় 1200 টাকা শপিং করেছি। জিরা, ঠিক আছে। তো সেখানে আমি ভুল করে গুড লাইফের এই সোয়াবিন ইয়েলোটা অর্ডার করে দিয়েছি। আমার লাগতো সোয়াবিন, তো আমি সোয়াবিন ইয়েলোটা আমি জিও মার্টের যে অ্যাপটাতে আছে ওখানে আমি ছবিটা ওরকম ভালোভাবে না দেখে আমি ভেবেছি সোয়াবিন। নর্মালি দেখে বোঝা যাচ্ছে যে সোয়াবিনই রয়েছে, তো সোয়াবিন সিডস যে হয় সেটা আমি বুঝতে পারিনি। তো ব্যাপারটা হচ্ছে, তো আমার সোয়াবিনটা দরকার, তো আমি সোয়াবিন সিডস চলে এসেছে। ভুলটা আমার, আমি অ্যাকসেপ্ট করছি। তো আমি আজকে সকালেই এর জন্য, গতকাল অর্ডার দিয়েছিলাম, আজকে সকালেই এটা ডেলিভারি হয়েছে আমার বাড়িতে। সো আমি এটা সকালে 12টার মধ্যেই আমি নিয়ে চলে যাই, ওদের শপেই চলে যাই। তো আমি বললাম যে এটা তো আমারই ভুল হয়েছে, তো আমি দেখিনি, তো এটা এক্সচেঞ্জ করে আমি সোয়াবিনটা নিব। তো ওখান থেকে ডাইরেক্ট ডিনাই করছে যে এটা তো আপনার ভুল, এটা তো করা যাবে না, এটা এক্সচেঞ্জ করা যাবে না। এটা যদি ফাটা থাকতো, অন্য কিছু হতো তাহলে। তো আমি বললাম যে এটা তো আমার দরকার নেই, তো আমি এটার বদলে সোয়াবিন নিচ্ছি, সেম প্রাইসে নিচ্ছি, বা যদি অ্যামাউন্ট আরও ভরতে হয় তাহলে আমি ওটা ভরে আমি নিচ্ছি। বলে না, ওটা কোনো অপশন নেই, এটা তো আমরা কিছু করতে পারবো না। তো আমার কথা হচ্ছে, এত বড় একটা শপ, নর্মালি যদি আমরা ড্রেস কিনি সেটাও ওরা এক্সচেঞ্জ করে। তো এতটুকু একটা আইটেম, এটা টাকার ব্যাপার না, এটা আমার সঙ্গে ঘটেছে, আমি তাই শেয়ার করছি। কারণ এটা যদি কোনো বড় আইটেম হতো বা কোনো ইস্যু হতো, তাহলে ওদের কাছে কিন্তু এটা কোনো সলিউশন নেই। সো বেসিক্যালি এটা খুব একটা আনস্যাটিসফাইড একটা মার্কেটিং হলো। আমি সব ওখান থেকেই নেই কম বেশি। তো এটা বুঝতে পারিনি যে এটা এরকম ব্যাপারটা হবে, এটা এতটুকু যে একটা এক্সচেঞ্জ হবে না, ওদের কাছে কোনো বলে এক্সচেঞ্জের অফারই নেই। আমি এটা নিয়ে গিয়েছিলাম, আমি এটা আজকে সকালে নিয়ে গেছিলাম, তো ওরা এক্সচেঞ্জ করতে পারেনি, বললো যে এখানে কোনো এক্সচেঞ্জের অফার এক্সচেঞ্জ করা হয় না। তো সবাইকে জাস্ট বলে রাখছি যে যদি কোনো শপিং করো তাহলে একটু ভালো করে দেখে করবে। কারণ আমার সাথে যেটা ঘটেছে সেটা যাতে কারোর সঙ্গে না ঘটে, এই এক্সপিরিয়েন্সটা যাতে কারো না হয়। কারণ এটা কোনো এটার কোনো সলিউশনই নেই ওদের কাছে। থ্যাংক ইউ।